10 রমজান থেকে শুরু করে 29 রমজান পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করা হয়েছে। যার মনে হয়েছে কাপড় চোপড় বা টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কিনে দিবে সে কিনে দিচ্ছে, আর যার ইচ্ছে হয়েছে কাপড় চোপড় কিনে দিবে না টাকা দিয়ে দিবে সে সেই অনুযায়ী টাকা দিয়ে দিছে। কিন্তু সবার জন্য কেনাকাটা করা হলেও, সবার জন্যই কম বেশি কেনাকাটা করা হলেও আমার মায়ের জন্য এখন পর্যন্ত কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। কিছুদিন আগে একজোড়া জুতা কিনে নিয়ে আসছি, সেটার আমার ভাগিনা বড় বোনের ছেলে টাকা দিয়ে বলছে খালামণি তুমি এই টাকা দিয়ে নানুর জন্য ভালো দেখে একজোড়া জুতা কিনে নিয়ে আসবে এক জায়গায় যাওয়া আসার জন্য যাতে পড়তে পারে। আমার ভাই টাকা পাঠায় দিয়ে হচ্ছে যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে আসবা আর ওদের সবাইকে টাকা দিয়ে দেবা। তো যাই হোক আমাদের সবাইকে আমার মা ঈদের বোনাস সহ যত টাকা হয় সব দিয়ে দিচ্ছে। আব্বার মার জন্য কোনো কিছুই কেনাকাটা করেনি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকার থেকে আমার দুই ছেলের এবং আমার আব্বার জন্য কাপড় চোপড় কিনে পাঠাইছে। বড় দুলাভাইও বরিশাল থেকে আমার আব্বার জন্য কাপড় চোপড় আর আমার দুই ছেলের জন্য টাকা পাঠিয়ে দিছে। শুধু বাকি ছিল আমার মার কেনাকাটা করার জন্য। তো আপনাদের ভাইয়াও হচ্ছে টাকা দিয়ে দিছে, বড় দুলাভাইও টাকা দিছে মায়ের জন্য কাপড় কিনা। সবাই টাকা পাঠাই দিয়ে বলে দিছে আম্মার হাতে টাকা দিবা না তাহলে আম্মা শাড়ি কিনবে না, তুমি সবার টাকা একত্র করে নিয়ে যে তারপরে পছন্দ মতো কিনে দিবা। আমাদের তরফ থেকে আমার মাকে যে কাপড়টা দেয়া হবে ওইটা মূলত আপনাদের ভাইয়া বলছিল ঢাকার থেকে কিনে দিবে, কিন্তু সময়ের অভাবে ওইভাবে আর মার জন্য ঘুরে ঘুরে শাড়িটা কিনতে পারেনি। আর আমার মা যেহেতু একটু সুতি কাপড়টাই বেশি পছন্দ করে, আপনাদের ভাইয়া ওই টাইপের কাপড় তেমন একটা কিনতেও পারে না, জন্য আপনাদের ভাইয়া বলছে যে আমি টাকা পাঠাই দিই তুমি তোমার পছন্দ মতো শাড়ি কিনে দিও। আর বড় দুলাভাইও সময় পায়নি কাপড় কিনে দেওয়ার জন্য, যার কারণে ভাইয়াও টাকা পাঠিয়ে দিচ্ছে। এই জন্য আজকে সকালবেলা মেজো আপুদের সাথে আমি আমার মেজো আপু আর মেজো আপুর দুই মেয়ে মিলে চলে আসলাম মায়ের জন্য শাড়ি কেনার জন্য। আর ও আসছে ওর মেয়েদের জন্য কিছু কসমেটিক্সের আইটেম আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো আমরা চলে আসছি ট্যাকের হাট কেনাকাটা করার জন্য। তো প্রথমে হচ্ছে আমরা কেচি ধার যাওয়ার জন্য শানগড়ে চলে আসছি, কেচিটা ধারাতে দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম কেনাকাটা করার জন্য। প্রথমে যাব আমরা হচ্ছে মায়ের জন্য শাড়ি কিনতে, শাড়িটা কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে আমরা যাব আমার ভাগ্নিদের কেনাকাটা করার জন্য। আমার মায়ের শাড়ি কিনতে তেমন একটা বেশি সময় লাগবে না, কিন্তু আমার ভাগ্নিদের কেনাকাটা করতে একটু সময় লাগবে, যার কারণে আমরা আগেই শাড়িটা কিনে নিয়ে আসছিলাম। যেহেতু বাড়িতে ছোট ছেলে রেখে আসছি, আপু বারবার বলতেছিল যে তোমার যা যা কেনাকাটা করা লাগবে সবকিছু কিনে তোমাকে পাঠিয়ে দেই, তারপরে হচ্ছে আমার দুই মেয়ের যা যা লাগবে সেইগুলো মূলত কিনে নেব। তো যাই হোক প্রথমে হচ্ছে মায়ের জন্য শাড়ি দেখতেছিলাম। শাড়ির দোকানে ঢোকার পরে একটা একটা করে অনেকগুলো শাড়ি দেখার পরে দুইটা শাড়ি আমাদেরকে পছন্দ হয়। মূলত আমাদেরকে প্রথম যে দুইটা শাড়ি দেখাইছিল ওই দুইটা শাড়িতেই আমরা পরবর্তীতে পছন্দ করি। এরপরে যতগুলোই দেখাইছে না কেন আমাদের তেমন একটা পছন্দ হচ্ছিল না, কালারে পছন্দ হয়নি বা আমার মায়ের বয়সের সাথেও যায়নি, যার কারণে অনেকগুলো শাড়ি দেখার পরে প্রথমে যে দুইটা শাড়ি দেখছিলাম ওই দুইটা শাড়ি নিয়ে নিছি। অতিরিক্ত ঘাটাঘাটি করলে আর বেশি রকমের জিনিস দেখি করলে দেখা যায় পরবর্তীতে চোখ নষ্ট হয়ে যায়, যার কারণে আর বেশি একটা দেখি। যে দুইটা শাড়ি পছন্দ হয়েছে ওই দুইটা শাড়ি একটু আলাদা করতে বলে এরপরে হচ্ছে দাম দরের বিষয় ছিল। শাড়ি দুইটা ঠিকই পছন্দ হয়েছিল, কিন্তু যে পরিমাণে দাম চাচ্ছিল বাজেটের আসলে বেশি হয়ে যাচ্ছিল। পরবর্তীতে একটা শাড়ি চেঞ্জ করে হচ্ছে সুতি টাইপের নেওয়া হয়েছিল, কারণ প্রথমে দোনোটাই আমরা নিছিলাম সিল্কি, একটা সিল্কি চেঞ্জ করে একটা সুতি একটা সিল্কি নেওয়া হয়েছিল। শাড়িটা কেনা শেষ করে চলে আসছে কসমেটিক্সের আইটেমের দোকানে। তো একটা একটা করে কসমেটিক দেখতেছিল, তো এর ভিতরে হচ্ছে আমার চোখ চলে যায় এই চুড়িগুলোর দিকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় আর কি এরকম মার্কেটে যে ঘুরে ঘুরে দোকানের থেকে কসমেটিক কেনা সম্ভব ছিল না, আর ওই সময় এরকম সচলাচল মানুষ মার্কেটেও যায়নি। তো যাই হোক বাড়ির উপরে যখন কসমেটিক্স আলারা আসতো মূলত রেসিপিতে আলারা, তো ওনাদের থেকে আমরা এরকম প্যাচের চুড়ি কিনে তারপরে হচ্ছে আজকে মার্কেটে যে এই চুড়িগুলো দেখে সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল। তো যাই হোক মার্কেটিং এর সবকিছু কেনাকাটা শেষ করে আমরা কিছু কাঁচা সবজির দোকানে চলে আসছি। মা কিছু টাকা দিয়ে বলতেছিল যে আসার সময় শসা আর লেবু কিনে আনার জন্য, এই জন্য হচ্ছে আমরা সব কেনাকাটা শেষ করে কাঁচা বাজারের ভিতরে চলে আসছি। আর আমার কিছু কাপড়ের লেস লাগবে, আর লেসের দোকানটা হচ্ছে কাঁচা বাজারের সাথে, যার কারণে ভাবলাম কাঁচা বাজারের থেকে শসা আর লেবুটা কিনে নিয়ে তারপরে হচ্ছে লেস কিনতে যাব। লেবু আর কাঁচামরিচটা নিয়ে এরপরে চলে আসছি আমরা এই যে লেসের দোকানে। এত পরিমাণে ভিড় ছিল অনেকটা সময় দাঁড়িয়ে থেকে পরবর্তীতে লেসটা নিতে পারছিলাম, তারপরও আমার জামার সাথে যে লেসটা লাগানো ছিল ওই রকম আর কি পাইনি। সকাল 10টা বাজে বের হয়েছি, সবকিছু কেনাকাটা শেষ করতে করতে দুপুর 2টা বেজে গেছে। ফাইনালি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেজো আপুরা ওদের বাড়িতে চলে গেছে, আমি আমাদের বাড়িতে চলে আসছি।